আমার বাবা হাজিরা গো, এই মালিক ইবনে দিনার চিন্তায় পড়ে গেছে, হাই হাই এই ব্যক্তিরা যদি আমি হয় আমার জীবন তো বড় বিরাট বড় সমস্যা হয়ে যাবে। মালিক ইবনে দিনার চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতেছে, সারা রাত্র তিনি ঘুমায় নাই। আবার যখন ঘুমায়া গেছে গো, ঘুমের ঘরে আল্লাহ ডাক দিয়া কয়, মালিক শোনো 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 শোনো, এই বছরে সবার হজ কবুল করছি, কিন্তু একজনের হজ কবুল করি নাই। সবার হজ কবুল করছি, তোমারটাও কবুল করছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই বাচ্চারা এরকম তো হবে না বাবা, আমরা তো মাঠের বক্তা, আমরা তো বুঝিনি কথাগুলি ওয়াজ করতে পারি না। আমরা তো ওয়াজ করলে এইভাবে ওয়াজ করতে পারবো না, এলোমেলো হলে তো ওয়াজ হবে না। আল্লাহু আকবার বলেন, ইয়া রাসূলুল্লাহ বলেন, আমি বলবো আপনারা শুনবেন। আল্লাহু আকবার বলেন। মালিক ইবনে দিনারকে আল্লাহ কয়, মালিক এই বছরে তোমার হজ কবুল করছি, তোমার দোয়া আমি আল্লাহ কবুল করছি, কিন্তু একজন বান্দার দোয়া আমি আল্লাহ কবুল করি নাই। একজন বান্দার দোয়া আমি কবুল করি নাই, তার নাম হলো মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দি। আজকে ওয়াজ বুঝা বাড়িতে যাও, কাজে লাগবে। জীবনে তো বহুত ওয়াজ শুনছো, আজকে শুনে যাও। তার নাম হলো মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দি। আফগানিস্তানের পার্শ্ববর্তী এলাকা, পার্শ্ববর্তী শহরের নাম হলো উজবেকিস্তান। উজবেকিস্তানে একটা শহর আছে, যেই শহরের নাম হলো বুখারা। যেই বুখারাতে ইমাম বুখারী ঘুমিয়ে আছেন, এই বুখারা থেকে 3 মাইল দূরে একটা এলাকা আছে, এই এলাকার নাম হলো সমরখন্দ। যেই সমরখন্দে বসবাস করতেন মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দি। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। আমার বাবা আল্লাহ কয়, মালিক একজনের হজ আমি কবুল করি নাই, তার নাম হলো মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দি। আল্লাহর বান্দা বড় আশ্চর্য হয়ে গেলেন, হাই হাই। মালিক ইবনে দিনার বড় টেনশনে পড়ে গেলেন, বড় পেরেশানিতে পড়ে গেলেন। কিরে, সবার হজ আল্লাহ কবুল করছে, সবার দোয়া আল্লাহ কবুল করেছে, ওই ব্যক্তির দোয়া আল্লাহ কেন কবুল করে নাই? তার হজ কেন আল্লাহ কবুল করে নাই? ওই লোকটারে তো আমি একটু দেখার দরকার। জোরে কোন জোরে কোন জোরে কোন জোরে কোন। মালিক ইবনে দিনার কই, ওই লোকটার একটু দেখার দরকার, তার ভুলটা কি, তার অপরাধটা কি। মালিক ইবনে দিনার তারে তালাশ করতেছে, কোনো জায়গায় তারে পায় না। সকালবেলা ফজরের নামাজ পড়ে মক্কার অলিতে গলিতে মালিক ইবনে দিনার হাঁটাহাঁটি করে। মক্কার লোকদেরকে ডাক কয়, মক্কাবাসী, তোমরা কি মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দিরে চিনো? বলে, হুজুর আমরা তারে চিনছি, সেই তো মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দি, যিনি আজ থেকে 40 বছর ধরে মাকামে ইব্রাহিমে সারা রাত্র দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে। সারা রাত্র দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে 40 বছর ধরে। হে বেটার দোয়া আল্লাহ কবুল করছেন। ওয়াজ বুঝা বাড়িতে যাই, সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত শুনলে কাজে লাগবে। আজকে বাজার, আজকে মূল ওয়াজ ধরছি। আজকে হবিগঞ্জের মানুষ বুঝলে বুঝ, না বুঝলে তরমুজ। কথা বলতে না, ঠিক না? কয় না বেটা, আওয়াজ করতে ঘুমাই না, আওয়াজ দিলে ওয়াজ করতাম। বাবা আমরা ঘুমাই না বক্তা না, ঘুমাই না আওয়াজ দিলে ওয়াজ করতাম না। একসাথে করে মার হাওয়া। মালিক ইবনে দিনার মক্কাবাসীরা কয়, কি রে মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দি 40 বছর ধরে মাকামে ইব্রাহিমে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে, তার দোয়া কবুল হলো না। মক্কাবাসী কয়, ও মালিক, শুধু 40 বছর ধরে দাঁড়ায়া নামাজ পড়ে না, 40 বছর ধরে রোজা রাখে। আল্লাহর 5টা হারাম দিন ব্যতীত কোনোদিন রোজা ভাঙে নাই।
40 বছর ধরে নামাজ পড়ে, 40 বছর ধরে রোজা রাখে, আল্লাহর 5টা নিষিদ্ধ হারাম দিন ব্যতীত এই সমরখন্দি রোজা ভাঙে না। হাই হাই, ওই মালিক ইবনে দিনার এই কথা শোনার পরে চোখের পানি ফালায়া ফালায়া কই সর্বনাশ, যেই লোকটা 40 বছর ধরে মাকামে ইব্রাহিমে দাঁড়ায় নামাজ পড়ে, যেই লোকটা 40 বছর ধরে রোজা রাখে, ওই লোকের হজ আল্লাহ কবুল করে নাই, তার কারণটা কি? আর জোরে জোরে কয় না সুবহানাল্লাহ। আম্মু দেশের মুসল্লি, আম্মু দেশের মানুষ আল্লাহ কেমনে ভাইবানি? মালিক ইবনে দিনার চোখের পানি ফালায়া ফালায়া কয় সর্বনাশ, ওই লোকটার হজ কেন আল্লাহ কবুল করে নাই? ওরে আমার বাবা, ওরে আমার বন্ধু, হৃদয়ের কানটা লাগাইয়া দিবা। এবার আল্লাহর বান্দা পাগল হয়ে গেছে, ওই মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দিরে কেমনে পাওয়া যায়? এবার মালিক ইবনে দিনার পরের দিন সকালবেলা মক্কাবাসীরা ডাক দিয়া কয়, ও মক্কাবাসী, তোমরা কি মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দি কোথায় আছে বলতে পারো? মক্কাবাসী কয়, হুজুর, মক্কাতে একটা বিরান ভূমি নামে একটা বড় গাছ আছে। মক্কা বিরান ভূমিতে বিশাল বড় একটা গাছ আছে। ওই গাছের ছায়ায় দিনের বেলায় মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দি নামাজ পড়ে, আর রাত্রে বেলা মাকামে ইব্রাহিমে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে। চিৎকার মেরে মেরে বলা যাবে কি আল্লাহু আকবার। দিনের বেলায় গাছের নিচে নামাজ পড়ে, রাত্রে বেলা মাকামে ইব্রাহিমে নামাজ পড়ে, ওই লোকের দোয়া কবুল হয়েছিল। মালিক ইবনে দিনার চলে গেলেন মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দির কাছে, যায়া দেখে লোকটার ডান হাত কাটা। কথা কয় না, কি কাটা? ডান হাত কাটা। আশ্চর্য ব্যাপার। মালিক গিয়া দেখে সমরখন্দি ডান হাত কাটা নামাজ পড়তেছে। আল্লাহু আকবার। আহা বাবা, সমরখন্দি মক্কার বিরান ভূমিতে বড় গাছের নিচে ছায়ায় নামাজ পড়ে, এত চমৎকার ভাবে নামাজ পড়তেছে। নামাজে কোনো তাড়াহুড়া নাই, ধীরে ধীরে নামাজ পড়তেছে, বিনয়ের সাথে সাথে নামাজ পড়তেছে, এত সুন্দর করে নামাজ পড়তেছে। মালিক ইবনে দিনার কই, তার নামাজ আমার কাছে বড় ভালো লাগে। এত সুন্দর করে নামাজ পড়ে, ওই লোকের দোয়া আল্লাহ কবুল করে নাই, তার পিছনে কোনো কারণ আছে না নাই? জবান খুলে বলতে হবে, আছে না নাই? আহা, মালিক ইবনে দিনার তাকায়া দেখে সমরখন্দি দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে, ধীরে ধীরে নামাজ পড়ে। আর আমরা নামাজ কেমন জানেননি? 4G গতিতে নামাজ। কার আগে কেডা পড়তাম পারি? ফুলাফান কথা কয় না বেড়া। তারাবি নামাজও গেলে গোতা গতিও চলে। ওই সূরা তারাবি কোথায় আছে? এই কথা ঠিক, কথা ঠিক নি বেড়া। কয় সূরা তারাবি, সূরা তারাবি, আলাম তারা থেকে আলহামদুলিল্লাহ শেষ করে লাইতো। সূরা তারাবি হুজুর খতনে মাফ চাই, খতনে তারাবি মাফ চাই। কিরে বাবা, হুজুর দাঁড়াইতে দাঁড়াইতে হাডু ভেঙে যায়। নাউজুবিল্লাহ কোন। হাই হাই, আমার দেশের নামাজি তাড়াতাড়ি। আরে আল্লাহ কেমনে ভাইব? আমার দেশের মানুষ দুয়ায় হাত তুললে কে আঙ্গুল ফুড়ায়। কথা বলতে হবে ঠিক না? হাত তুলছে, মুনাজাতে কেউ আঙ্গুল ফুড়ায়, আল্লাহ আন্দারে দেও, আল্লাহ দিত বইয়া রইছে, আঙ্গুল ফুড়ায়। আবার মোনাজাতে কেউ দাড়ি চুলকায়, আবার মোনাজাত মাহফিল কেউ দেখে কার বিরানির ফুটলাটা বেশি বড়। কথা বলতে হবে ঠিক কিনা বলতে হবে। এই বাটফার, মোনাজাতে কথা হয় আল্লাহর সাথে, তোর ভিতরে দি নমরুদের খাসিয়ত ঢুকছে। মুনাজাত করবি, আল্লাহর সাথে কথা বলবি, তুই দেখস বিরানির ফুটলানি বড়। তোর মোনাজাত হইতে কেমনে বেটা? বাবা দরকার আছে কিনা বাসা? হাই হাই, মালিক যায় দেখে ভাগলা নামাজ পড়ে। আহা, একটা কথা মনে হচ্ছে কইতাম নি, ইমাম সাহেব আসরের নামাজ 4 রাকাত ফরজ। সুবহানাল্লাহ। এই বেটা কথা কই, এই আসরের নামাজ 4 রাকাত কিটা? ইমাম সাহেব নামাজ পড়াইছে, নামাজটা ইমাম সাহেবের 3 রাকাত পড়াইছে। ভুল তো হতেই পারে, মানুষ মাত্রই ভুল। ইমাম সাহেব নামাজ পড়ায় কয়, মুসল্লিরা
আজকে নামাজটা আমার কাছে জানি কেমন কেমন লাগতেছে, আপনারা কিছু বলতে পারেননি। হুজুর আপনি যেমনি পড়ছেন আমরা তেমনি ফিরে নিছি। মূলত 3 রাকাত পড়ছে। একজন ডাক দেখে হুজুর আজকে নামাজটা ভুল হইছে। ও কেমনে বুঝলেন? সবাই তো কইছে আমি যেমনি পড়ছি এমনি পড়ছে। হুজুর ডাক দেখে না হুজুর সবাই ঠিক আছে বলছে, কিন্তু নামাজ তো 4 রাকাত, আজকে 3 রাকাত পড়ছেন। তো কেমনে? হুজুর আমার দোকান হলো 4টা, প্রতি রাকাতে এক এক দোকানের হিসাব মিল করি, আজকে 3 দোকানের হিসাব মিলছে, এক দোকান আরো বাকি আছে। এই যে নামাজি কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে গুতাগুতির শেষ নাই। কথা কই না ঠিক কিনা কর না কা বেটা, দাওয়াত দিলে দিবা না দিলে নাই, দাওয়াতের চিন্তা করে না। আমি মুদিন আসি ওয়াজ করে না সান্দু, হক কথা ছাইরা দিই না বক্তা আমি না। তোমার দাওয়াতের লাগে ওয়াজ করতাম না, যা জানি তা জানাই দিয়া যামু, দরকার নাই হক কথা বলে চলে যাব। দুনিয়াদারি আমার দরকার নাই, আমার আল্লাহ ফাইলি যথেষ্ট। হাত তুলে বলতে হবে ঠিক কিনা বলতে হবে। মারহাবা কোন, আল্লাহু আকবার কোন। কষ্ট হইতেছে মনে হইতেছে, আরেকটু চলবে না? বন্ধ হবে নাকি শেষ করে দিতাম? হাই হাই দাঁড়ায়া যেই লোকটা নামাজ পড়ে তার নাম কি বলে গেছে? মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দি। নামটা একটু কঠিন লাগে নাকি? হ্যাঁ কঠিন হলো, ব্রেনে রাখতে হইব, ওয়াজ মনে রাখতে হইব। সুবহানাল্লাহ কোন। মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দি, ডান হাত কাটা। মারহাবা কোন। নামাজ পড়তেছে, মালিক ইবনে দিনার তারা সালাম নিয়ে বসে গেলেন। মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দি নামাজ শেষ করে সালামের জবাব দিয়েছেন। সমরখন্দি বলে আল্লাহর বান্দা আপনি কে? মালিক ইবনে দিনার ডাক দেয়া কয় আমার নাম হলো মুহাম্মদ মালিক ইবনে দিনার আল ইরাকি। সমরখন্দিকে হুজুর আপনারে চিনছি, আপনি তো ওই মালিক ইবনে দিনার, আপনি ইরাকের মুজাহিদ মস্ত বড় আল্লাহর ওলি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার কয় আল্লাহর বান্দা আপনার নাম কি? মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দি। বলে হুজুর আমার নাম মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দি। এবার মালিক ইবনে দিনার কয় হুজুর আল্লাহর বান্দা আমি আপনার একটা দুঃখের সংবাদ দেওয়ার জন্য আসছি। ওরে আমার হবিগঞ্জের বাবা, ওরে আমার বড় বহুলার বাবারা, ওরে আমার মহিলা মা, হৃদয়ের কানটা লাগায়া দিবা। মালিক ইবনে দিনার কো হুজুর 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 গো আমি আপনার একটা দুঃখের সংবাদ দেওয়ার জন্য আসছি। মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দি বলে দুঃখের সংবাদ কি? দিনার ডাক দেখো হুজুর এই বছরে অনেক মানুষ হজ করছে, আমিও হজ করছি, আপনিও হজ করছেন। হুজুর গো সবার হজ আল্লাহ কবুল করছে, কিন্তু আপনার হজ আল্লাহ কবুল করে নাই। সবার গুনাহ মাফ করছে, আপনার গুনাহ মাফ করে নাই। সবার দোয়া আল্লাহ কবুল করছে, কিন্তু আপনার দোয়া আল্লাহ কবুল করে নাই। আচ্ছা এই কথাটা শোনার পরে লোকটার মনটা কি হয়েছে? আহা বাবা কথা বলে না বাবা, কি লাগছে? এ আমার আব্বুরে বাবা মনোযোগ দিবা, বয়ানটা শেষে বড় হাকিকত আছে। মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দি এই কথা শোনার পরে মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দি কাঁদতেছে, কাঁদতে কাঁদতে চোখ পুরা লাল করে ফলাইছে। মালিক ইবনে দিনার কয় ভাই কেন কান্দো? হারুন সমরখন্দি বলে হুজুর আজকে শুধু আপনি না 40 বছর ধরে 40 জন আবদাল এসে 40 জন ওলি এসে আমার কাছে খবর দিয়ে যায় সবার হজ আল্লাহ কবুল করে, আমার হজ আল্লাহ কবুল করে না। সবার দোয়া কবুল করে, কিন্তু আমার দোয়া আল্লাহ কবুল করে না। অথচ আজকে 40 বছর ধরে মাকামে ইব্রাহিমে আমি নামাজ পড়ি। এইবার কয়দিন নামাজ পড়ছো? কয়দিন হজ করছো? কয়বার হজ করছো? মালিক ইবনে দিনারের কাছে সমরখন্দি বলে হুজুর 40 বছরে 40 বার হজ করছি। এরপর এর পিছনে কারণ আছে নি ভাই? একসাথে আল্লাহু আকবার।
আল্লাহু আকবার। মালিক ইবনে দিনার কে হুজুর হুজুর আপনি মাকামে ইব্রাহিমে 40 বছর ধরে নামাজ পড়ে। সমরখন্দি বলে হুজুর আমি আল্লাহর 5টা হারাম দিন ব্যতীত আমি রোজা আর কাজা করি নাই। 40 বছর ধরে আমি রোজা রাখি। 40 বছরে কতবার জানি আল্লাহর ঘর আমি তাওয়াফ করছি, কতবার আল্লাহর খানায় কাবায় দৌড়ে দৌড়ে আমি তওবা করছি, কত নামাজে কানছি, এরপরও মহান আল্লাহ আমারে মাফ করে নাই। মালিক ইবনে দিনার কয়, হে আল্লাহর বান্দা, তোমার জীবনের ভুল কি আজকে আমারে তুমি বলে যাও। চিৎকার মেরে মেরে কন্যা আল্লাহু আকবার। এ বন্ধু রে, ওরে আমার হবিগঞ্জের বাবা, ওরে আমার মহিলা মা, ওরে আমার যুবক ভাই, মাইকের আওয়াজ যত দূর যাই আমি নাই মদিনা আজিজি প্রত্যেক দিন ওয়াজ করে শোনাইতে পারবো না। আরে আজকে যেহেতু এসেছি বয়ানটা শুনে যাও রে মা, বয়ানটা শুনে যাও রে বাবা। সমরখন্দি 40 বছর নামাজ পড়লো, দোয়া কবুল হয় নাই। 40 বছর রোজা রাখলো, দোয়া কবুল হয় নাই। 40 বছর 40 বার হজ করছে, দোয়া কবুল হয় নাই। 40 বছর খানায় খাবাই ধরে কানছে, দোয়া কবুল হয় নাই। মক্কার বিরান ভূমিতে গাছের নিচে সাজদায় পয়রা কানছে, দোয়া কবুল হয় নাই। আমি নাইমুদ্দিন জানতে চাই এর পিছনে কোনো কারণ আছে না নাই? হাত তুলে বলতে হবে আছে না নাই? মোহাম্মদ ইবনে হারুনকে মালিক বলে, পাগলা পাগলা রে, তোমার জীবনে অন্যায় কি, তোমার জীবনে ভুল কি আজকে বলে দিয়ে যাও। পাগলা মনোরে দেখ না বেলা ডুবলো চাহিয়া। আহা, আরেকবার হক মাইরা দিয়া মসজিদে গিয়া সিজদা দিলে কাম হইতো না। আরেকবার খেতের লাল কুবাইয়া কাইটটা বেশি খেত বাড়াইবা, সাইজ করে লাগবো। হ্যাঁ, সুবহানাল্লাহ কর। সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার কই আজকে বলে দিয়ে যাও। মোহাম্মদ ইবনে হারুন সমরখন্দি বলে, হুজুর আমার জীবনের ভুল কি আপনি জানেননি? তাহলে আপনি শুনেন। বলে তোমার ভুল কি বলো? মোহাম্মদ ইবনে হারুন সমরখন্দি আহা চোখের পানি ফালায়া ফালায়া বলে, হুজুর শাবানের শেষ রজনী, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউ সানি, জমাদিল আউয়াল, বলে না মুহররম ফর রবিউল আউয়াল, রবিউ সানি, জমাদিল আউয়াল। আরে জমাদিল সানি, রজব, শাবানে, রমজান। শাবানের পরে কি আইছে? কথা কয় না, শাবানের পরে কি? আরবি 12 ভাষার নাম কইতাছি। জমাদিল সানি, রজব, শাবান, রমজান। সুবহানাল্লাহ। শাওয়াল, জিলকদ, জিলহজ, 12 মাসের নাম। জেনে রেখো মনে রেখো ওহে মুসলমান, জেনে রেখো ওহে মুসলমান, জেনে রেখো মনে রেখো ওহে মুসলমান। বন্ডহরা করগ যত বন্দামি, সতরহরা করগ যত দুশ্মনী। বল বন্ডহরা যত বন্দামি, সতরহরা করহ যত দুশ্মনী। তিনি গৌসুল আজম না জানি, তিনি গৌসুল না জানি। হে বড় পীর আব্দুল কাদের জিলানী, হে বড় পীর আব্দুল কাদের জিলানী। মারহাবা কই না রে, হাই রে ওরে হবিগঞ্জের আব্বু। মালিক ইবনে দিনারকে সমরখন্দিকে, হুজুর শুনেন, শাবানের শেষ রজনী, সকাল হলে রোজা, রমজানের 1 তারিখ। হুজুর আমি ছিলাম মদ পাই, আমি মদ পান করতাম। হুজুর আপনি শুনে যান, আমি মোহাম্মদ ইবনে হারুন সমরখন্দি, আমি ছিলাম মদ পাই,
আমি মদ পান করতাম। সকাল হলে রমজানের 1ম তারিখ, হুজুর আমি সমরখন্দি মদ পান করলাম রাত্রেবেলা। আমি মদ পান করি, আমার মাথা ঠিক নাই, মাতলামি করতে করতে আমি বাড়িতে আসছি। বাড়িতে আইসা দেখে আমার মা, আমার দুঃখিনী মা অর্থাৎ আমার মা উলুনে অর্থাৎ চুলার পাশে আমার মা দাঁড়ায়া দাঁড়ায়া রান্না করতেছে। এই ফুলাভাই ওয়াজ বুঝা আমার দিকে তাকাও। মালিক ইবনে দিনারকে ঘটনা বলতেছে, তারা তো বড় বড় রুটি খায়, চুলাটা অনেক বড় হয়। মোহাম্মদ সমরকন্দি বলে, হুজুর আমার আম্মা উলুনে অর্থাৎ চুলার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া রান্না করতেছে, আমি মাতলামি করতে করতে মদ পান করে ঘরের ভিতরে ঢুকতেছি। আমার আম্মা জান আমার হাতের ভিতরে দইরা ডাক দেখ, ওই বেটারে আজকে সাবানের শেষ তারিখ, আজকে সাবানের শেষ তারিখ, সকালবেলা সবাই রোজা রাখবে, সবাই রমজানের জন্য কত প্রস্তুতি নিছে, সবাই নামাজ পড়তে কত প্রস্তুতি নিছে। বেটারে তুই কেমন সন্তান, আজকে সাবানের শেষ রজনী, তুই নামাজও ফরজ না, নামাজের জন্য কোনো তোর টেনশন নাই, আজকে তো মহা গুরুত্বপূর্ণ রাত্র, আর তুই মদ পান করে ঘরের ভিতরে ঢুকছস। এ বাবা, তোর মতন সন্তান তাকনের চাইতে না তাকাই ভালো, তোর মতন কুলাঙ্গার সন্তান টাকার চাইতে না তাকাই ভালো। হুজুর আমার আম্মা আমারে বকাঝকা করতেছে, হুজুর গো আমার মাথা ঠিক নাই, আমি তো মদ পান করে আসছি। আমার আম্মা বলে তোর মতন সন্তান টাকার চাইতে না তাকাই ভালো। হুজুর এই কথা যখন আমার মা বলছে, আমি আমার ডান হাত দিয়া আমার মারে মারতে লাগলাম, পিটাইতে লাগলাম। নাউজুবিল্লাহ কর। এইদিকে তাকান, কি বলে? বলতেছে বাবা আজকে সাবানের শেষ তারিখ, সবাই নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছে, তুই মদ পান করে আসছো, তোর মতন সন্তান টাকার চাইতে। এই কথাটা কে বলছে? মা বলতে পারে না, জোরকন পারে না। সমরকন্দি বলে, হুজুর আমি তো মদ পান করছি, আমার মাথা ঠিক নাই, সেন্স ঠিক নাই, আমি আমার আম্মারে ডান হাত দিয়ে মারতে লাগলাম। নাউজুবিল্লাহ। হুজুর আমার মারে যখন আমি মারি, আমার মা পিঠা এমন ভাবে মারতেছি মারে, আমার মা আঘাত পায়া আমার মার কঠোর ভাবে আমারে বকা দিল। হুজুর আমি মদ পান করছি, আমার মাথা ঠিক নাই, আমার আম্মা আমার এমন ভাবে বকাঝকা করে আমি সহ্য করতে পারি নাই। হুজুর আমার মাথা ঠিক নাই, তখন আমি সমরকন্দি আমার মারে এমন ভাবে জড়ায়া দইরা জাপটে ধরে আমার মারে উলুরের মধ্যে, আগুনের মধ্যে, চুলার মধ্যে আমার মারে আমি ফালাইয়া দিছি। হুজুর আমার মা আমারে বকাঝকা দিল, আমি সমরকন্দি আমার মারে জাপটে ধরে আগুনের মধ্যে চুলার মধ্যে ফেলে দিছি। আমি চুলার মধ্যে ফালাইলাম, ওইদিকে আমার স্ত্রী আমারে ধাক্কা মেরে ঘরের ভিতরে নিয়ে গেছে, ঘরের ভিতরে নিয়ে দরজা লাগাইয়া দিছে, তালা মেরে দিছে। হুজুর আমি সারা রাত্র ঘুমাইলাম, মদ পান করে বলতে পারি না। হুজুর সকালবেলা আমার মদে আমার নেশার ঘুর কেটে গেল। যখন সকালবেলা আমার মাথা ঠিক হলো, তখন বিবিরে ডাক দেখ, ওই বিবির দরজা খোলো। বিবি ডাক দেখ, নাউজুবিল্লাহ তোমার মতো নাফরমানের সঙ্গে আমি আর সংসার করব না, এত বড় নিমুখ হারাম। মোহাম্মদ ইবনে সমরকন্দি বলে, বিবি আমি নিমুখ হারাম আবার আমি করলাম কি? বিবি ডাক দেখ, তোমার মতো কুলাঙ্গার সন্তান তুমি তোমার নিজের মারে গতকালকে মারছো, মাইরা শুধু মারো নাই, নিজের মারে গতকালকে আগুনের মধ্যে ফালাইয়া দিছো। জুরে কি নাউজুবিল্লাহ বলবেন না? এর হবিগঞ্জের পোলা পাইন, হবিগঞ্জের বাইরা সারা বছর মাহফিল করতে পারবা, সারা বছর নাইমুদ্দিন আজিজের দাওয়াত দিতে পারবা, ওয়াজ শুনতে পারবা, আমার খেদমত করতে পারবা, আমার টাকা দিতে পারবা, নাইমুদ্দিন আজিজ টাকা নিয়ে পকেট গরম করতে পারবো। আল্লাহর জাতে জালালিয়াতের কসম করে বলি, মার মনে যদি জান্নাত পরিমাণ আঘাত দাও, নাইমুদ্দিন আজিজের দোয়া করলে দোয়া কবুল হবে না। আপনি আমার ঠিক কিনা বলা? মায়ের মনে কষ্ট দিলে ওয়াজ করাইস না। হাত তুলে বল, তুমি ঠিক কিনা বলতে হবে। মায়ের মনে কষ্ট দিলে নামাজ পড়িস না, আমি কয়া দিয়া গেলাম। বাবার মনে কষ্ট দিলে রোজা রাখিস না, আমি কয়া দিয়া গেলাম। তোর রোজা হইতো না বেটা, তোর নামাজ হইতো না, তোর হজ হবে না। হাত তুলে বল, ঠিক কিনা বলে। আজকে ম্যাক্সিমাম মা বাবার কথা মতো ফুলামাইন চলে না। এগুলার ভিতরে আবু জাহিলার খাসিয়ত ঢুকছে। মা বাবার খেদমত যেই সন্তানের চরিত্রের মধ্যে নাই, সে কুলাঙ্গার, সে ভালো সন্তান হতে পারে না।
এই কথাই কি আপনারা একমত? কারা কারা একমত দুই হাত তুলে একটা স্লোগান দেন। আল্লাহু আকবার। বাজান ওয়াজটা বুঝার আছে না বাজান? আপনি চিন্তা করছেন 40 বছর নামাজ পড়ছে, দোয়া কবুল হইছে না, আর আপনি মার মনে কষ্ট দিয়া মসজিদে গিয়া প্রথম কাতার ইমামতি করতে হয়। ইমামতি সুরাইলে আল্লাহ বাইরে নাইমুদ্দিন আজিজি সাহেব বক্তাগিরি প্রতিদিন যতই মাহফিল করেন, আমার বদুয়া যদি নাইমুদ্দিনের কপালে তাহে বক্তাগিরি দিয়া জান্নাত জুটতো না বেটা। ঠিক নি? কষ্ট পাইছেন? দাওয়াত দিতেন না, ধরান নাই দাওয়াতে। মারহাবা কর, হক কথা কইয়া দাওয়াতের অভাব নাই। এখনো 4-5টারে বলছি ওয়াজের পরে ডেট দিমু। সুবহানাল্লাহ কোন সিলেট তালিকাতে রাখছি। অহংকার করে চলি না, মিলে চলি, মিলে। আরে বেটা আল্লাহ খাওয়ার দিছে আমার মতন, আমার চাইতে করো কোন টলা বসে রইছে। আল্লাহ আমারে দিছে আমার আব্বা আমার দোয়ার কারণে। আমার আব্বা মাদ্রাসায় ভর্তি করে দোকানে দোকানে বলছে আমার ছেলে অল্প বয়সে ওয়াজ করবে, দেখিস। আমি দেখতাম না, তোরা দেখবি। আমার কিন্তু আব্বা নাই, আমার আব্বা মারা গেছে 9 বছর। আমি ওয়াজ করি 10 বছর ধরে, ক্লাস 4th শ্রেণীতে আমি ওয়াজ করি। সুবহানাল্লাহ। ওই সেই সময় থেকে আল্লাহ আমারে আমার বাবার দোয়াই দিছে। এখন তো আলেম পাস করলাম, ফাজেলে ভর্তি হয়ে এখন ওয়াজ করি। এটা সম্পূর্ণ আমার অহংকার না। আমার আব্বা কইছে মাথায় হাত দিয়া, বাবা তোরে দোয়া করে দিই, অল্প বয়সে প্রতি রাত্রে ঘুমাইতে পারবি না, ওয়াজ করবি। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। কণ্ঠের কোনো পাওয়ার নাই। আমার কো হুজুর আপনি কেমনে ওয়াজ করেন, এত সুন্দর কণ্ঠ, আমরা তো ওয়াজ করতাম। আমি বাবা রে ওয়াজ টাজ কিছু না, সম্পূর্ণ হলো মা বাবার দোয়া। একসাথে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুহাম্মদ ইবনে হারুন সামারকান্দি বলে হুজুর আমার আম্মারে আমি আগুনে ফালায়া মারছি, মা পুড়ে গেছে। বিমার মতন কোলাঙ্গার স্বামী আমার দরকার নাই। যেই স্বামী নিজের মারে আগুনের মধ্যে ফালায়া দেয়, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, কোনদিন মা সন্তান রে কষ্ট দেয় নাই, পেটের ভিতরে রাখছে না বাবা, পেটের ভিতরে মা রাখছে। মা দুকিনি ঘুমায়া গেছে, রাত্র 2টার সময় মা দুকিনের তল পেটে লাত্তি মারছো, মা দুকিনি বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। এরপরে সন্তানকে বদদোয়া দেয় নাই। আজকে এখানে অনেকগুলা মানুষ আছে, জানি না কার জানি জনম দুঃখী মা নাই, কার জানি জনম দুঃখী বাবা নাই। আজকে মায়ের জন্য খাস করে দোয়া করে যাওয়া, বাবার জন্য খাস করে দোয়া করে যাওয়া। আম্মা আব্বা যাদের কবরে ঘুমাইছে গো, আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের আম্মা আব্বার কবরখানা জান্নাতের বাগান বানিও। চিৎকার মেরে মেরে বলুন আমিন। এ আমার বাবা জিরা রে, ওরে আমার হবিগঞ্জের বাবা, হবিগঞ্জের বাবা, হৃদয়ের কানটা লাগায়া দিবা। মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দি বলে হুজুর আমার বিবি আমার এই কথা বলার পরে আমি তাড়াতাড়ি করে দরজাটা ভাঙলাম। দরজা ভেঙে যায় দেখি মা আর দুনিয়াতে নাই, মা আগুনে পড়ে মা কয়লা হয়ে গেছে। হুজুর গো আমি তখন চোখের পানি ফালায়া ডাক দেখো, আল্লাহ আমি মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দি আমার জীবনে কত বড় ভুল আমি করছি। আমার মারে আমি আগুনের মধ্যে ফালায়া মারলাম, বিরাট বড় সর্বনাশ আমি করে ফেলছি। আমার আল্লাহ মনে করে আমারে মাফ করবে না, আল্লাহ মনে করে আমারে মাফ করবে না। ও হুজুর আমি কি করছি জানেননি? আমার আম্মার দাফন করে আমার 8000 স্বর্ণ মুদ্রা, 8000 স্বর্ণ মুদ্রা, তৎকালীন স্বর্ণ মুদ্রা 8000, আর এখনে কয়েকশো কোটি টাকার উপরে হবে। হারুন সমরখন্দি বলে হুজুর আমার 8000 স্বর্ণ মুদ্রা আমি বিলায়া দিছি আল্লাহর রাস্তায়, যদি আল্লাহ আমারে মাফ করে এরপরও মনে শান্তি নাই। হুজুর আমি বিবিরে বাদ দিয়া দিলাম, যদি আল্লাহ মাফ করে এরপরও মনে শান্তি নাই। হুজুর আমার 12 জন দাসী ছিল আজাদ করে দিছি, এরপরও মনে শান্তি নাই। হুজুর আমার যা কিছু আছে ধন সম্পদ যত কিছু আছে সব আমি আল্লাহর রাস্তায় বিলায়া দিছি, এরপরও মনে শান্তি নাই। হুজুর আমি যে হাত দিয়ে আমার মারে মারছি গো,
হুজুর আমি আমার আম্মারে ডান হাত দিয়ে মারছি। আমি মোহাম্মদ ইবনে হারুন সমরখন্দি বাম হাতের ভিতরে কোরাল নিছি, কোরাল নিয়া ডান হাতের ভিতরে এমন ভাবে কুব দিছি, কুবায়া আমার ডান হাত আমি নিজের হাত নিজে ফালাইয়া দিছি। এই হাত তুই কেমনে মারলি? মানে যখন আমার ব্রেন ঠিক হলো, যখন মদের ঘর কেটে গেল, যখন আমার হুশ আসলো, তখন আমি চিন্তা করলাম হায় হায় আমি কি করলাম। তখন কুড়াল দিয়া কুবায়া আমি সমরখন্দি আমার ডান হাতটা ফালাইয়া দিছি, যদি আল্লাহ আমারে মাফ করে। হুজুরের পরে মনে শান্তি নাই। আমি সমরখন্দি আমার বাড়ি, সমরখন্দি থেকে আমি মক্কায় চলে আসছি। হুজুর গো, শুধু মক্কায় আসি নাই, আজকে 40 বছর ধরে মাকামে ইব্রাহিমে দাঁড়ায় নামাজ পড়ি। আজকে 40 বছর ধরে আমি রোজা রাখি। আল্লাহর হারাম দিন ব্যতীত আমি মোহাম্মদ ইবনে হারুন সমরখন্দি রোজা ভাঙি না। হুজুর গো, আজকে এত তওবা করলাম, 40 বছরে আল্লাহর খানায় কাবা কতবার তাওয়াফ করলাম, আল্লাহর খানায় কাবায় ধরে ধরে কতবার আমি তওবা করছি, এরপরেও মহান আল্লাহ আমারে মাফ করে না। হুজুর আমি এখন কি করব? আমি নিরুপায়। আহা, আল্লাহর বান্দা পাগল হয়ে গেছে, কান্দে, চিৎকার মেরে কি আল্লাহু আকবার কইবা না? এ বিগঞ্জের যুবক শুনে যা, মায়ের মনে কষ্ট দিও না, কথা কন্যা ঠিক না বেঠে। মোহাম্মদ ইবনে হারুন সমরখন্দি এই কথা বলার পরে মালিক ইবনে দিনার মুখের ভিতরে এমন ভাবে দৌড়ছে, মুখের ভিতরে দইরা চোখের পানি ফালায়া মালিক ইবনে দিনার কই আল্লাহর বান্দা, এত বড় সর্বনাশ কেউ কি কারো জন্য করে রে বেটা? কি করলি? নিজের মারে আগুনে ফালাইলি, নিজের মারে মারলি, মারে আগুনে ফালাইলি। তুমি দুনিয়ার ভিতরে আগুন লাগায়া আগুন থেকে তুমি বাঁচতে চাও, নিজের মারে আগুনের মধ্যে ফালাইয়া দিছো। তুমি বলো কেমন করে তোমারে আল্লাহ মাফ করবে? এত বড় ভুল তুমি করছো, আল্লাহ তোমারে কেমন করে মাফ করবে? চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলবেন না? অনেক দিন আছে গো মাগো, দেখি না তো মারে, ওই আমি থাকি কেমন করে। যাদের মা বাবা নাই, বাবা শুনে, অনেক দিন আছে গো মাগো, দেখি না তো মারে, ওই আমি থাকি কেমন করে। আমার নবী বলেন, মা বাবা যে কেমন কাবা, দেখি না গো আগে, ওই আমি তাকি কেমন করে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এ আমার আব্বু বাবারে, মোহাম্মদ ইবনে হারুন সমরখন্দি কান্দে, চোখের পানি ফালায়া মুনাজাতে বিনয়ের সাথে সাথে মোহাম্মদ ইবনে হারুন সমরখন্দি আমার আল্লাহরে ডাক দিছে, আল্লাহ আমি তো পাপী বান্দা, আমি তো গুনাহ করে ফেলাইছি, আজকে 40টা বছর একটা গুনার জন্য তওবা করতেছি, আল্লাহ তুমি আমারে মাফ করো না। 40 বছরে 40 বার হজ করছি, আল্লাহ আমি এমনি হাত তুলি না, 40 বছরে ইবাদত নিয়ে হাত তুলছি, 40 বছরের রোজা নিয়ে হাত তুলছি, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, তুমি আমারে মাফ করে দাও। কাঁদতেছে, চলে গেলেন মালিক ইবনে দিনার, চোখের পানি ফালায়া ওই মোহাম্মদ ইবনে হারুন সমরখন্দি কান্দে। মালিক ইবনে দিনার ঘুমায়া গেলেন, ঘুমের ঘরে আমার মদিনার নবী মালিক ইবনে দিনারকে ডাক দেখো, মালিক, হে মালিক, তোমারে কে অনুমতি দিছে আমার আল্লাহর বান্দারে আল্লাহর ক্ষমা এবং আমার আল্লাহর বান্দারে ক্ষমা থেকে জুদা থেকে বান্দারে নিরাশ করার হুকুম তোমারে কে দিছে? তুমি কেন তারে বললা আল্লাহ তারে মাফ করবে না? আমি মদিনার নবী তোমারে ঘুমের ঘরে জানায়া দিলাম, তুমি
তুমি মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দিরে এখন যায়া বলবা আমার আল্লাহ সমান, আমার আল্লাহ সমরখন্দির জীবনের গুনাহ মাফ কইরা দিছে। হাত তুলে বলে না মারহাবা, সুবহানাল্লাহ কয় না? আল্লাহু আকবার লিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রহিম। আওয়াজ হইতেছে না? আল্লাহু আকবার লিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রহিম। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا। কেমন লাগে? আল্লাহু আকবার কয় না? জোরে কোন আল্লাহু আকবার। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ কয় হাবিব কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা। আল্লাহ কয় হাবিব ও বন্ধু আপনি আমার বান্দাদেরকে জানায়া দেন, হে বান্দারা তোমরা তোমাদের নফসের প্রতি যতই অবিচার করো না কেন, যতই পাপ করো না কেন, যতই বড় গুনাহ করো না কেন, আমি আল্লাহর আশা থেকে নিরাশ হয় না। চিৎকার মেরে মেরে বলেন আল্লাহু আকবার। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। নিশ্চয় আমি আল্লাহ ক্ষমা করে দিব। বান্দা যদি আল্লাহর কাছে তওবা করে আমার আল্লাহ বান্দার গুনাহ মাফ করে। চিৎকার মেরে মেরে কন্যা আল্লাহু আকবার। হে আমার হবিগঞ্জের আশিকিন জাকিরিন বাবা হাজিরা গো, এই মালিক ইবনে দিনার ঘুমের ভিতরে নবী কয় মালিক তুমি সমরখন্দিরে যায়া বলো আমার আল্লাহ তার গুনাহ মাফ করে দিয়েছে। তবে ওয়াজ বুঝে না, সুবহানাল্লাহ। নবী কি বলছে? তবে মাফ করে দিয়েছে ঠিক, তবে আরো কথা আছে। নবী ডাক ডাকে মালিক সমরখন্দিরে আল্লাহ মাফ করছে, তবে তুমি সমরখন্দিরে বইল হাসরের ময়দান কায়েম হয়ে যাবে। হাসরের ময়দানে আল্লাহর কুটের আদালত বসবে, আল্লাহ আদালতে বসবে, সিংহাসনে বসবে। ওই আদালতে মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দির মা হবে বাদী,
সমরখন্দি হবে আসামি। পালাইবা কই যায় রে মানুষ, পালাইবা কই যায়। দয়াল রে ওই পারে প্রেমেরই বাজার, পার হইয়া যায় সব দোকানদার, আমি তো পার হইতে পারলাম না। কথা কই না, কথা কই না, কি একটু বাজার একটু কইতাম নি, ওয়াজে তো অনেক বলি না, একটু আজকে মনে হইছে কইতাম নি ইনশাআল্লাহ। এক শুরুতে ওয়াজ করছি, শেষবার একটু শান বইলা যায়, মারহাবা কোন। দয়াল রে ওই পারে প্রেমেরই বাজার, এটা কি আপনাদের হবিগঞ্জের বাজারের কথা কইতেছে নাকি? আর হয়ে যায় সব দোকানদার, আরে নাই মদিনা জিজি পার হইতে পারলাম না। আরে বুঝি আরে বুঝি আমার কপাল মন্দ, আরে বুঝি আমার কপাল মন্দ, বাইচাল নৌকায় পাল কাটে না জানলে রে দয়াল আর আসতাম না। একটু কন্যা বাজান, আমরা তো আমার তো বেশি ফারেন বাজান, জানলে রে দয়াল। ওরে দয়াল রে মাকান ফল তার দেখতে ভালো, বাহির লাল তার ভিতর কালো, আমি দয়াল আগে জানলাম না। কিছু মানুষের মুখে অনেক মধু, অন্তরে বিষ, এইগুলা হইল ইবলিশ। কথা কোন ঠিকলি? মুখে মধু অন্তরে বিষ, এইগুলাই ইবলিশ। এই কথা কি ঠিক? আস্তে কোন পুলিশ হইতাছে। তাহলে যাদের মুখেও মধু অন্তরেও মধু, তাদেরকে নবীর প্রেমে করছে জাদু। আর যাদের মুখে মধু অন্তরে বিষ, এইগুলা খাইছে আবু জাহিল্লার প্রস্রাব। এর চেয়ে ভালো কথা নাই তো। মুখে মধু অন্তরে বিষ, আবু জাহিল্লার প্রস্রাব না গেলে কি মুখে তো মধু আসছে রে বেটা? আবু জাহিল্লার মুখে যে মধু আসিল, অন্তরে তো কুত্তায় প্রস্রাব করে দিছে। আবু জাহিল্লার বাড়ির ভিতরে মানুষে প্রস্রাব করে, পায়খানা করে, একবার কুত্তায় প্রস্রাব করছি, এত বড় শয়তান। নাউজুবিল্লাহ বাড়ির গিয়ে কোন, আমিও সামনে হজ করতাম যামু, আমিও সাইরামো বাজা, দরকার আছে কিনা? নবীর সাথে বিয়াদবি করবা, আর তোমারে কি চুমা দিব না গীতা? আমরা সুন্নি, আমরা হলে সুন্নাত ওয়াল জামাত। আমার একবার কে হুজুর আপনার দল কি? আমাকে আমার দল হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। হাত তুলে বলেন ঠিক কিনা বলতে হবে। আমরা নবীর জন্য জীবন দিতে চাই। কারা কারা জীবন দিব? তুই হাত তুলে দেখাও। আল্লাহ প্রেমের বিষে দর্শে গো সাহারে ফুলাফান কয় না, ঠিক নি ঠিক নি। আরে কি করিবে ও ও যাই তারে গো বিষে পরাণ যায়। হাতটা তুলো নাকি? হাতটা শেষ বেলা। প্রেমের বিষে দর্শে যারে, আরে কি করিবে ও ও যাই তারে গো বিষে পরাণ, প্রেমের বিষে পরাণ যায়। আরে লাইলির প্রেমে পাগল গো হয়া, আরে মজনু গেছে মা হাতাল হয়া গো বিষে প্রাণ হারায়। প্রেমের বিষে না, প্রেমের বিষে দর্শে গো যারে, আরে কি করিবে ও যাই তারে গো বিষে পরাণ যায়। প্রেমের যাই গো, আরে কি যাত না প্রেমের গো বিষে। আরে মিরান শাহ বাবা বিনে যাহা আনবে কি সে গো বিষে প্রাণ হারায়। প্রেমের বিষে প্রাণ হারায় গো।
জালা জোরায় না, জালা জোরায় না রে। আরে অন্তরে হেলাই গাছে আগুন, কথা বলো ঠিক না বেঠি? আর অন্তরে হেলাই গাছে আগুন, পানি দিলে নিবে না জালা জোরায়, জালা জোরায় না রে, জালা জোরায়, জালা জোরায় না রে। একটা জবান বন্ধ রাখবার না, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এ বন্ধু মনোযোগ আছে আসেনি? নবী কয় মালিক রে, মালিক মালিক তারে জানায়া দাও আল্লাহ তারে মাফ করছে, হাসরের ময়দান কায়েম হয়ে যাবে। হাসরের ময়দানে শুনেন, আল্লাহ চেয়ারে বসবেন, মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দির মা হবে বাদী, সমরখন্দি হবে আসামি। আহা, ওই দিন সমরখন্দি বিরাট বড় আসামি হয়ে যাবে। আসামি কেন হবে? মারে মারছে। আসামি কেন হবে? মারে আগুনে ফেলাইছে।